তো 2 নাম্বার অঙ্কটা স্যার স্প্রিং এর যে অঙ্ক, তো গ নাম্বারটা যদি আমরা করি, গতে কি বলছে? গতে বলছে যে স্প্রিং এর উপর কৃত কাজ, স্প্রিংটির উপর কৃত কাজ। স্যার স্প্রিং এর উপর কতটুকু কাজ করা হয়েছে? এই যে স্প্রিংটির উপর কৃত কাজ, তাহলে স্প্রিং এর উপর, এই যে স্প্রিংটির উপর 800 জুল কাজ করায়। স্যার স্প্রিং এর উপর কত জুল কাজ করছে? 800 জুল কাজ করছে। এই যে স্প্রিংটির উপর 800 জুল কাজ করায়। এখানে বলতেছি স্প্রিং এর উপর কৃত কাজ, এই যে স্প্রিং এর উপর 800 জুল কাজ করছে। তো কাজটা আমরা কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ। ডাব্লিউ সমান কত স্যার? 800 জুল। ডাব্লিউ সমান কত স্যার? 800 জুল। তো স্প্রিং এর উপর কৃত কাজ যদি বস্তুর উপর করা হয়, এইবার 800 জুল কাজ আমি বস্তুর উপর করছি, 800 জুল কাজ আমি বস্তুর উপর করছি। কে বলছে? যে স্প্রিং এর উপর কৃত কাজ মানে 800 জুল, এটা যদি বস্তুর উপর করা হয়, তাহলে বস্তুর উপর কৃত কাজ কত? 800 জুল। তাহলে আমি এটা একটু লিখি, বস্তুর উপর কৃত কাজ 800 জুল, বস্তুর উপর কৃত কাজ 800 জুল। আমরা এটা আরো সুন্দর করে লিখি, বস্তুর উপর কৃত কাজ, বস্তুর উপর কৃত কাজ ডাব্লিউ সমান 800 জুল। আরো সুন্দর করে লিখলাম, তবে বস্তুটি ভূমির সমান্তরালে মানে ভূমি বরাবর কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ ওই বস্তু কত দূরত্ব অতিক্রম করবে এস এর মান জানতে চাইছে। স্যার জাস্ট তুমি একটা বস্তুর উপরে কাজ করছো, কত জুল? 800 জুল কাজ করছো, অবশ্যই বল প্রয়োগ করছো এবং তার স্মরণ ঘটছে, বল প্রয়োগ করছে এবং তার স্মরণ ঘটছে। এখন কতটুকু স্মরণ ঘটছে এটা জানতে চাইছে। স্যার এখানে বলা আছে গ নাম্বারে যে দেখো বস্তুর উপর প্রযুক্ত বল, এভাবে লেখা ছিল প্রশ্নটায়, এফ এর মান 20 নিউটন। এফ এর মান কত স্যার? 20 নিউটন। বল বস্তুর উপর প্রযুক্ত বল এফ সমান 20 নিউটন। তাহলে আমরা কি জানি স্যার? কোন সূত্র? দেখো পরিচিত মনে হইতেছে কিনা, যে আমরা জানি যে ডাব্লিউ এস এফ, কি জানি? ডাব্লিউ সমান এফ এস। তাহলে স্যার এস সমান কি জানা? এস এর জায়গায় এফ এই পাশে আসলে ডাব্লিউ বাই এফ। তাহলে ডাব্লিউর মান হইতেছে স্যার 800 আর এফ এর মান হইতেছে 20। তাহলে এস এর মান হইতেছে 0 0 কাটলে 40 মিটার। এস এর মান হইতেছে কত স্যার? এস এর মান হইতেছে 40 মিটার। ওকে, ওকে। তাহলে স্যার আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা দেখব। ঘতে কি বলছে? স্প্রিং কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুকে উক্ত উচ্চতায় তুলতে পারবে? আচ্ছা স্যার, তাহলে আমরা এটা আরেকটু পড়ি। স্প্রিং কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে উচ্চতায় নিতে পারবে? তাহলে আমরা প্রশ্নটা একবার পড়ি। প্রশ্নে কি বলছে স্যার? শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করছে। তো এটা ধরো স্যার ভূমির উপরে এটা একটি স্প্রিং। এখন আমি এই বস্তুটাকে উপরের দিকে মারতে পারি, কিন্তু আমি এই বস্তুটা এখানে টোকা দিলেও বস্তু উপরে উঠবে। আবার এই স্প্রিংটারে ডাবাই, স্প্রিংটারে ধরো আমি হাত দিয়ে সংকুচিত করলাম, এই যে ডাবাইছি স্প্রিংটার, এই যে স্প্রিংটারে ডাবাইছি, ডাবায়া এখন এইটার উপরে যদি আমি একটা বস্তু রাখি, এটার উপরে যদি এই যে স্যার এই যে একটা বস্তু রাখি, এই যে শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে, এই বস্তুটার ভর কত কেজি স্যার? 10 কেজি। 10 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য, মানে স্যার 20 মিটার উপরে এটারে নিক্ষেপ করবে। এই যে মাটি থেকে 20 মিটার উপরে, এই যে ধরো এখান থেকে 20 মিটার উপরে। স্যার কত মিটার? এই যে এটা হইতেছে 20 মিটার। তো আমি এখান থেকে কি করতে পারি? টোকা দিতে পারি। টোকা দিলেই তো এটা উপরের দিকে উঠবে। অথবা এই যে স্প্রিংটার আমি ডাবাইছি, এই যে সংকুচিত করছি, একটা স্প্রিং যদি ডাবায়া যদি বস্তু রাখি, হাত যদি আমি সরাই নিই, স্প্রিং লাফ দিয়ে বস্তুটাকে বাড়ি দেবে, বস্তু উপরের দিকে উঠবে না? এটাই শামীমের ইচ্ছা ছিল, যে শামীম একটা স্প্রিং এর ডাবাবে, দেন হইতেছে ধরো এই বস্তুটা রাখলো, দেন আমি হাত সরাই নিলেই তো স্প্রিংটা আমি হাত দিয়ে জাতা দিছিলাম, স্প্রিং আবার বস্তুর উপরে ধাক্কা দিবে, বল প্রয়োগ করবে। তাহলে এই যে শামীম 10 কেজি বড় একটা বস্তুকে 20 মিটার উপরে তোলার জন্য, শামীম
শামীম কি করছে, 10 কেজি বড় একটা বস্তুকে 20 মিটার উপরে তোলার জন্য একটা স্প্রিং রে দাবায়া দেন উপরের দিকে তোলার চেষ্টা করছিল। লাস্টে এসে বলছে যে স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় এত সেন্টিমিটার সংকুচিত হয়, কিন্তু স্প্রিংটি ওই উচ্চতায় নিতে পারলো না। শামীম তখন স্প্রিংটিকে আরো সংকুচিত করলো বস্তু যেন ওই উচ্চতায় যাইতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন স্যার ভালো করে খেয়াল করো যে এখানে বলছে স্প্রিং বস্তুটিকে উচ্চতায় নিতে পারলো না, তাহলে তোমার মনে প্রশ্ন আসবে, যে উত্তর আসবে যে স্প্রিংটি যদি আরেকটু আরো বেশি দাবানো যায় তাহলে স্প্রিং এর ভিতরে আরো শক্তি জমা হবে, সে আরো বেশি কাজ করবে। কি কাজ করবে? ছেড়ে দেওয়ার সাথে সাথে এর উপর বল দিবে, বল প্রয়োগ করার ফলে এর স্মরণ ঘটবে। স্প্রিংটাকে যদি আরো দাবাই, আমি আরো বল দিই, তাহলে স্প্রিং এর ভিতর আরো বেশি শক্তি জমা হবে, স্প্রিং আরো বেশি কাজ করবে। কি কাজ করবে? স্প্রিং এর ছেড়ে দেওয়ার সাথে সাথে স্প্রিং বস্তুটারে আরো জোরে ধাক্কা দিবে যেন বস্তু আরো উপরে যায়, হয়তো তাহলে 20 মিটার যাইতে পারে। আচ্ছা, তাহলে ঘতে বলছে স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে উচ্চ উচ্চতায় নিতে পারবে। স্যার আমরা স্প্রিং এর জন্য বলছিলাম যখন স্প্রিং এর সাথে বস্তু কানেক্ট থাকবে, অর্থাৎ স্প্রিং এর সাথে বস্তু কানেক্ট থাকবে, সংঘর্ষ হবে, তখন শক্তির ট্রান্সফার হবে, শক্তির একটা রূপান্তর হবে। তখন আমরা সূত্র বসাবো এইরকম, ভালো করে খেয়াল করে। আমরা বলছিলাম এক পাশে হাফ কে এক্স স্কোয়ার, আরেক পাশে হয় দিব mgh হাফ কে এক্স স্কোয়ার, অথবা দিব mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার দিব। কি দিব স্যার? কি দিব? হাফ mv স্কোয়ার। আবার ভালো করে খেয়াল করে দুটো কথা আবার বলি, থিওরির ক্লাস অনেকবার বলা হয়েছে। যখন স্প্রিং এর সাথে বস্তু কানেক্টেড থাকবে, শক্তির রূপান্তর হবে, দেন আমরা শর্ত মতে দিয়ে হয় এই লাইন নাহলে এই লাইন লিখবো। হয় লিখবো হাফ কে এক্স স্কোয়ার সমান mgh, অথবা লিখবো হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ mv স্কোয়ার। অর্থাৎ বাম পাশে কিন্তু হাফ কে এক্স স্কোয়ার, এখন ডান পাশে mgh লিখবা না হাফ mv স্কোয়ার লিখবা, এটাই তোমার প্রশ্ন পড়ে বুঝতে হবে। স্যার mgh বিভব শক্তি আর হাফ mv স্কোয়ার গতির শক্তি, কোনটা বসাবো? চিন্তা করো কোনটা বসাবো। ঘতে শর্ত মতে এক পাশে হাফ কে এক্স স্কোয়ার, আরেক পাশে হইতেছে mgh বসাবো না হাফ mv স্কোয়ার বসাবো, mgh বসাবো না হাফ mv স্কোয়ার বসাবো। আচ্ছা, তাহলে অলরেডি বুঝা গেছো যে স্প্রিংটাই তো উপরে উঠাইতে চাইতেছে, তাই না? এই যে স্প্রিং থেকে কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে উক্ত উচ্চতায় নিতে পারবে, তাহলে একটা উচ্চতায় নিতে বলছে, তাহলে আমি mgh বসাবো। এই যে আমি স্যার mgh বসাই দিলাম। এখন এখানে মান বের করব, বসাইতে থাকি হাফ ইন্টু কে। স্যার কে এর পরিচয় কি? স্প্রিং ধ্রুবক। একটা স্প্রিং ধ্রুবকের মান প্রশ্নে দেওয়া থাকার কথা। স্যার এই পুরা লাইন পড়ছি আমি, স্প্রিং ধ্রুবকের মানটা দেওয়া নাই, তাহলে কে এর মান দেওয়া নাই, কে এর মান বের করা যায়। কে এর মান দেওয়া নাই, কে এর মান বের করা যায়। স্যার এইটার জন্য প্রশ্ন একটা লাইন দিছে, দেখো আগেই বক্স করছিলাম, স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়। এই লাইনটা খেয়াল করো, স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় মানে ডাব্লুর মান 800 জুল। স্যার ডাব্লুর মান কত? 800 জুল। ডাব্লুর মান কত? 800 জুল। তো 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়, তাহলে এক্স এর মান কত? 8 সেন্টিমিটার। এই লাইনটা বলছে ডাব্লুর একটা মান দিছে, এক্স এর একটা মান দিছে। এইখান থেকেই কিন্তু আমরা স্প্রিং ধ্রুবক বের করতে পারি, কারণ স্প্রিং ধ্রুবকের একটা সূত্র কাজের ভিতরে আছে, ডাব্লু সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। স্যার স্প্রিং ধ্রুবক বের করা যায়। স্প্রিং ধ্রুবকের জন্য আমাদের সূত্র হইতেছে এই যে এই সূত্র যেটা আছে, mg সমান কে এক্স আর ডাব্লু সমান সমান হইতেছে হাফ কে এক্স স্কোয়ার। তো আমার যেহেতু কাজ আর একটা এক্স এর মান প্রসারণ বা সংকোচন দেওয়া আছে, তাহলে ডাব্লু আর এক্স দেওয়া আছে, যেহেতু এই সূত্র বসে আমরা কে এর মানটা বের করতে পারি। এই যে এই সূত্রটা বসায় আমরা কে এর মান বের করতে পারবো। এক্স সংকোচনও এক্স বোঝায়, প্রসারণও আমার এক্স বোঝায়। তাহলে স্যার আমি কি করতে পারি, আমি এখান থেকে ডাব্লুর মান বসাই দিই 800 সমান সমান হাফ ইন্টু কে এর মান বের করব। এক্স এর মান 8 সেন্টিমিটার, যেহেতু 100 দিয়ে ভাগ দিব, তার উপরে স্কোয়ার দিব, মানে সেন্টিমিটার থেকে মিটারে নিছি আর স্কোয়ারটা দিয়ে দিছি। তাহলে স্যার কি হয়, 800 ইন্টু 2 এই পাশে আসলে গুণ, সমান সমান কে ইন্টু 8 100 দিয়ে ভাগ করলে 0.08 স্কোয়ার। 8 যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 0.08 স্কোয়ার। 8 যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 0.08 স্কোয়ার।
ক্যালকুলেটরটা আছে। আচ্ছা, তাহলে 1600 ভাগ 0.08 স্কয়ার, এটা আসে স্যার কে সমান সমান এইটার এইটা দিয়ে ভাগ করলে যেটা আসে একবারে লিখি 2.5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার। এই ওকে, এইটা আসতেছে 2.5 ইন্টু 10⁵ ঠিক আছে। এইবার এই যে কে এর মান তো বের করলাম, এটা বসাই দিই 2.5 ইন্টু 10⁵। এক্স স্যার সংকোচন বা প্রসারণ। প্রশ্নে 8 সেন্টিমিটার সংকোচন করলে 800 জুল কাজ হয়, কিন্তু স্প্রিং বস্তুটিকে ওই উচ্চতায় নিতে পারলো না। এই কারণে গত বলছি স্প্রিং কতটুকু সংকুচিত করলে। স্যার ভালো করে খেয়াল করো, এখানে বলছে স্প্রিং কতটুকু সংকুচিত করলে, এই যে কতটুকু সংকুচিত করলে, তার মানে এক্স এর মানটাই জানতে চাইছো যে আরো কতটুকু ডাবাইলে সংকোচন করলে, যে এক্স আর কতটুকু সংকোচন করলে ওই বস্তুটা 20 মিটার উপরে নিয়ে যাবে। তাহলে আমরা এক্স এর মান বের করবো, এই যে স্প্রিং কতটুকু সংকুচিত করলে। তাহলে স্যার আমরা এক্স এর মান বের করব, এক্স স্কোয়ার। এম ভর, স্প্রিং এর উপর আমরা যে বস্তু রাখছিলাম তার ভর কত স্যার কই দেওয়া আছে, এই যে শুরুতে দেওয়া আছে 10 কেজি ভরের বস্তু। তাহলে এম এর মান কত স্যার 10, জি এর মান 9.8। স্যার শামীমের ইচ্ছা কি, কতটুকু করে নিতে চায়? 10 কেজি ভরের বস্তুকে 20 মিটার উপরে নিতে চায়। 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে নিতে চায়। কত মিটার উপরে নিতে চায়? 20 মিটার উপরে নিতে চায়। তাহলে হইতেছে এই যে এখানে আসবে কত 20। তাহলে স্যার আমরা x সমান সমান কি লিখতে পারি, 10 ইন্টু 9.8 ইন্টু 20। শামীম 20 মিটার উপরে নিতে চাইছিল, আমরা 2 এই পাশে আসলে উপরে গুণ, আর হইতেছে এই মানটা এই পাশে আসলে ভাগ, 2.5 ইন্টু 10⁵। স্কোয়ারটা এক পাশে থেকে আরেক পাশে গেলে হয় √ওভার। দেন তাহলে আমরা ফাইনালি এক্স এর একটা ভ্যালু পাইলাম 10 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু 2, 2.5 ইন্টু 10⁵। এটা আসে স্যার 0.125 মিটার। 100 দিয়ে যদি গুণ করি তাহলে হয় 12.5 সেন্টিমিটার। এই তাহলে স্যার আমি যদি একটু সামারি করি অঙ্কটার, যে এটা হইতেছে স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে এক্স এর মান আমার বের করতে হবে। স্প্রিং ধ্রুবক কে এর মান যেটা পাইছি সেটা এখানে যে বসাই দিছি। এম ভর হইতেছে এই যে স্যার 10 কেজি ভর, জি এর মান 9.8, আর এইচ উচ্চতা বলছে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করলে, তাহলে এইচ এর মান হইতেছে কত 20। তাহলে তুমি এই লাইন ক্যালকুলেশন করলে এক্স এর একটা মান চলে আসে, যে এক্স এর মান 12.5 সেন্টিমিটার। অর্থাৎ 12.5 সেন্টিমিটার যদি সংকোচন করা হয় তাহলে সেটা 20 মিটার উচ্চতায় উঠবে।